এই দুই পরিচালক এই দুই সুপারস্টারকে পাল্টে দিয়েছিল এবং দুই সুপারস্টারদেরকে পুরোপুরিভাবে পাল্টে দিল। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বিগ ধামাকা বিগ আপডেট নিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ, সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব। তো এই দুই সুপারস্টারকে পাল্টে দিয়েছে যে পরিচালকগুলো। তো প্রথমে আমি বলবো সুপারস্টার জিদ্দার কথা। জিদ্দার পরিচালক তোমরা সকলে জানো, তিনি কিন্তু সুভাষটা জিদ্দার এর আগে অনেক কাজ করেছেন। কাস্টিং এও দেখেছেন বস টু, বস মুভি, রাবণ, সরি বস টু, বস ওয়ান, চ্যাপ্টার ওয়ান মুভির এবং আরো অনেক মুভি করেছিলেন। সেই সব মুভি থেকে কিন্তু এই মুভিতে এসেছেন। তো সেটা হচ্ছে এম এন রাজ। তো এম এন রাজ কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু সহকারী পরিচালক হিসেবে কিন্তু অনেক মুভি করেছেন। এবং এম এন রাজ কিন্তু এই রাবণ মুভি যখন সুভাষটা জিদ্দাকে গল্পটা শোনায়, গল্পটা শুনে কিন্তু পুরোপুরি কিন্তু তাক লাগিয়ে দিয়েছিলেন আমাদের সুপারস্টার জিদ্দাকে। তো জিদ্দা কিন্তু এর আগে কিন্তু এম এন রাজকে বলেছিলেন যে আর কত এভাবে চলবে, তো নিজে কিছু করার ট্রাই করো, চেষ্টা করো, তো বড় কিছু করো। তো এম এন রাজ এই কথাটা শুনে কিন্তু সুভাষটা জিদ্দার কথাটা শুনে কিন্তু পুরো পাল্টে দিয়েছিল নিজেকে এবং চ্যালেঞ্জ করেছিল নিজেকে যে আমি করে দেখাবো। সুভাষটা জিদ্দা যখন এই কথাগুলো আমাকে নিজে বলেছিলেন যে তুমি করার চেষ্টা করো, তুমি করে দেখাও এবং চ্যালেঞ্জ করো। তো এটা কিন্তু অলরেডি কিন্তু এম এন রাজ কিন্তু বলে দিয়েছেন। তো তিনি কিন্তু চেষ্টা করেছেন। তো সুভাষটা জিদ্দার কাছে তিনি কিন্তু রাবণ মুভির আগে প্রথম গল্প যেটি নিয়ে যায় সেটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা মুভি। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা পুরো ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং রিজেক্ট করে দিয়েছিলেন যে এটা ফ্যামিলি ড্রামা মুভি আমি হবে না আমার দ্বারা এবং দর্শকরা দেখবে না, এটা বক্স অফিসে ঝড় তুলতে পারবে না বা রাজত্ব করতে পারবে না। তো এটা কিন্তু রিজেক্ট করে দিল। তো এম এন রাজের কিন্তু মন খারাপ হয়ে গিয়েছে। সুভাষটা জিতেও কিন্তু এম এন রাজকে কিন্তু বলেছেন যে মন খারাপের কিছু নেই, আরো ভালো গল্প তৈরি করতে হবে। তো এম এন রাজ আবার রাজি হয়ে গেল। তো আবারও কিন্তু গল্প নিয়ে গেল সুভাষটা জিদ্দার কাছে। পরে যখন সুভাষটা জিদ্দাকে এই গল্পটা শোনায়, বলে না এই মুভির গল্প হবে না, তোমাকে আরো ভাব ভাবতে হবে এবং বড় কিছু নিয়ে পরিকল্পনা করতে হবে। তো এটা দিয়ে সুভাষটা জিদ্দার অফিস থেকে বেরিয়ে আসে এম এন রাজ। তো এটা কিন্তু আমরা দেখেছিলাম। তো ফাইনালি যখন রাবণ মুভির গল্পটা তিনি তৈরি করেন পুরোপুরি ভাবে, তো ভাবো যখন পুরোপুরিভাবে রাবণ মুভির গল্পটা তৈরি করে, সুভাষটা জিদ্দার অফিসে যায়, সুভাষটা জিদ্দাকে এই গল্পটা শোনায় রাবণ মুভির। তো সুভাষটার এক ক্লিপে রাজি হয়ে যায় যে এটাই হচ্ছে গল্প, এটাই হচ্ছে গল্পের মেন, তো আমি করব। তো সুভাষটা জিদ্দার কিন্তু নিজের প্রোডাকশন থেকে কিন্তু করেছেন। তো সুভাষটা জিদ্দার কিন্তু যখন বলে যে এই মুভির বাজেট করতে হবে, তো তিনি কিন্তু ফাইনাল কিন্তু বলে যে এই মুভির বাজেট একটু দ্বিগুণ রাখা হবে, 2 থেকে 3 কোটি টাকা। তো সুভাষটা জিদ্দা এক ক্লিকে রাজি হয়ে যায়, তার নিজের প্রোডাকশন থেকে কাজ করে এবং অলরেডি শুরু হয়ে যায়। তো রাবণ মুভি যখন আমরা ফার্স্ট লুক দেখতে পাই তখন আমরা ছিটকে গিয়েছিলাম যে এবারে কিছু আছে যা বাংলা ইন্ডাস্ট্রি এখন শুধু দেখবে এবং তাকিয়ে থাকবে যে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা কি পেতে যাচ্ছি, সুভাষটা জিদ্দা কি দেখাতে যাচ্ছেন। তো এটা কিন্তু যখন আমরা দেখতে পাই মুভির মহরত শুরু করে, মুভির যখন রিলিজ ডেট জানিয়ে দেয়, তো ফাইনালি বুঝলাম যে সুভাষটা জিদ্দা আসতে যাচ্ছে তো রাবণ মুভি। তো ফাইনালি কিন্তু আসে সে রাবণ মুভির টিজারটা দেখে বুঝতে পেরেছি যা সিটকে রেখে দেবে এই টিজার দেখে। তো বাংলা ইন্ডাস্ট্রি বড় বড় ইউটিউবাররা যারা আছে বলিউডের এবং সাউথ তামিলের যারা মুভির রিভিউ তৈরি করে এবং মুভির কন্টেন্ট তৈরি করে, তারা সুভাষটা জিদ্দাকে নিয়ে পুরোপুরি আছে এবং সুভাষটা জিদ্দার মুভি আস্তে আস্তে রাবণ মুভির টিজার অলরেডি কিন্তু রিয়াকশন দিচ্ছে এবং রিভিউ করছে এক এক করে। তো সবাই সুপারস্টার জিদ্দাকে চিনতে শিখলো, বুঝতে শিখলো যে সুপারস্টার জিদ্দা কোন সুপারস্টার, কোন লেভেলের মুভি করে থাকেন। তো এটা কিন্তু অলরেডি কিন্তু বাকিরা চেষ্টা করেছেন। তো অলরেডি কিন্তু এটা থেকে বুঝতে পেরেছেন সুপারস্টার জিদ্দা এখনো ভালো একটা পজিশনে গিয়েছেন এবং ভালো একটা পজিশনে রাবণের মতো মুভি যাচ্ছে এবং টালিউড ইন্ডাস্ট্রি যাচ্ছে। তো ফাইনালি কিন্তু এটা দেখে আমরা বুঝতে পেরেছি। তো রাবণে যখন ট্রেলার আসে ফাইনালি, তখন তো ছিটকে রেখে দেওয়ার মতো গল্প শুরু হয়ে গেছে। যখন আমরা ট্রেলারে দেখতে পাই যে ট্রেলারের আগে কিন্তু একটি ছোট করে আপডেট আসে যে রবি বার্মাকে রাখা হয়। তো সেখানে সুপারস্টার জিদ্দা কিন্তু পোস্ট করে যে বলিউড সাউথ তামিল সব মুভি করেছেন এই অ্যাকশন ডিরেক্টর রবি বার্মা, তো তাকে রাখা হয়েছে রাবণ মুভিতে। তো এই গল্পটা শুনে আমরা ছিটকে গিয়েছি যে সুপারস্টার জিদ্দার কাছ থেকে এরকম গল্প পাবো। তো এটা কিন্তু ফাইনাল কিন্তু হয়ে গিয়েছে। তো যখন ট্রেলারটা লঞ্চ করে সুভাষটা জিদ্দা তার গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে, এবং সেখান থেকে আমরা দেখতে পাই ট্রেলারটা কিরকম স্লো মোশনে ফাইট দিচ্ছে সুভাষটা জিদ্দা এবং গানগুলো বাজছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজছে, জাস্ট পেটে দিয়েছে। যেটি এমডি কালাম তিনি মুভিটা এডিট করেছেন এবং ট্রেলারটা এডিট করেছেন, জাস্ট ফেটে দিয়েছে। তো
এটা থেকে কিন্তু আরো বড় বড় ইউটিউবাররা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে লেগে পড়েছে, যে সুভাষটা জিদের এই টেলাটা অলরেডি কিন্তু পুরো সারা ভারতবর্ষ কিন্তু তাক লাগিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রি তাক লাগিয়ে দিয়েছেন। যে এত বাজেটের মুভি সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা আশা করিনি, তাও আবার পেয়েছি। তো এই মুভিটা ভালো একটা বক্স অফিসে আনবে, কেউ বলেনি যে বক্স অফিসে ফ্লপ করবে। সবাই মোটামুটি 100% থেকে 99% বলছে যে এই রাবণ মুভিটা সুপার টুপার হিট হবে। তো এটা কিন্তু সবাই দেখিয়েছেন। তো সুভাষটা জিতের পুরো টিমও জানিয়ে দিয়েছে যে এই মুভিটা সুপার ডুপার হিট হবে। তো ফাইনাল কিন্তু এই মুভিটা কিন্তু 5.5 কোটি টাকার উপরে কিন্তু কালেকশন করে দিয়েছে। মুভিটা যখন রিলিজ দিয়েছিল সবার মুখে শুধু শুনে যে সুপার ডুপার হিট হয়েছে। তো এই মুভিটা কিন্তু অলরেডি কিন্তু জলসা মুভিজ কিনে নিয়েছে একটি বড় প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু 2 থেকে 3 বার চালানো হয়েছে। সবাই কিন্তু আরামে কিন্তু ঘরে বসে বসে এই মুভিটা দেখেছেন। তো এরপর থেকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছে সুভাষটা জিদ্দা। সুভাষটা জিদ্দার মুখে শুধু একটাই নাম, রাবণ টু চাই, রাবণ টু চাই, রাবণ টু চাই। তো সুভাষটা জিদ্দাও দেখে দিয়ে এলেন যে রাবণ টু আসবে, গল্প ভালো হলে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো রাবণ টু। তো এখন তো এম এন রাজ, সবাই এম এন রাজকে আস্তে আস্তে চিনতে শুরু করলো এবং ইন্টারভিউ দিতে শুরু করলো এই এম এন রাজকে নিয়ে। তো সুভাষটা জিদ্দা ছক্কা হাঁকিয়ে দিলেন। তো এক এক করে বাংলা ইন্ডাস্ট্রিও পাল্টে গেল সুভাষটা জিদ্দার কাছ থেকে। যে একটা সময় সবাই ছিল ফ্যামিলি এন্টারটেনমেন্ট আমার মুভি দিয়ে, যে 1 কোটি টাকা বাজেটের মুভি তারা অনায়াসে 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করবে এবং ঠান্ডা মাথায় যেন বক্স অফিসটা ধরে রাখতে পারি এবং বাংলা দর্শকরা ধরে রাখতে পারি। এটা কিন্তু বাকি সুপারস্টাররা, বাকি পরিচালকটা চাইছে। তারা কিন্তু কোনো কমার্শিয়াল মুভি করেনি। 1 কোটি টাকা বাজেটের মুভি 3 কোটি টাকা তারা ইনকাম করে আসতে বসে গিয়েছে। তারা এটাই ভেবেছে আমরা এখন থেকে ফ্যামিলি ড্রামা মুভি করে যাব। তো এই যে জার্নিটা সুভাষটা জিদ্দা সেখান থেকে পুরো টেনে হেসড়ে উঠে নিয়ে সুভাষটা জিদ্দা শুরু করলো বড় লেভেলের অ্যাকশন মুভি দিয়ে, বড় বাজেটের মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রি পাল্টে দিল। তো সেখান থেকে কিন্তু এক এক সবাই বুঝতে পেরেছেন না, সুভাষটা জিদ্দা এবার কিছু করে দেখাচ্ছেন, আমরাও করব। তো বাকি সুভাষটারও কিন্তু এক এক পরিচালককে ফোন দিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলেছে যে সুভাষটা জিদ্দা করে দেখিয়েছেন, সুভাষটা জিদ্দাও এখন চেঙ্গিসের মতো মুভি করে যাচ্ছেন। তো আপনারা কেন বসে থাকবেন? আপনারা বড় বড় মুভির গল্প তৈরি করুন, নিজের প্রোডাকশন হাউস থেকে কাজ করুন। তো এখন কিন্তু বাকিরাও কিন্তু সেই পজিশনে হাঁটছে। সুভাষটা জিদ্দা যে রাস্তায় হেঁটেছেন সেই রাস্তায় হেঁটে এখন বাকি পরিচালকরা এবং বাকি সুপারস্টাররাও কিন্তু সেসব মুভি করে যাচ্ছেন। তো এখন কিন্তু সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট দিচ্ছেন। তো এই পাওয়ারটা একমাত্র সুপারস্টার জিদ্দার ছিল বলে সম্ভব হয়েছে। তিনি দেখিয়ে গিয়েছেন যে এত বড় বাজেটের মুভি দর্শকদের মাঝে নিয়ে আসলে দর্শকরা কিভাবে ফিলিং করবে এবং কিভাবে দেখবে, সেই গল্পটা সব থেকে বেশি ভালো হতে থাকবে এবং ভালো লাগতে হবে, সেটা কিন্তু জিদ্দাই বলেছেন। সেটা কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি। আজ সুপারস্টার জিদ্দার এই রাবণ মুভিতে পুরো বাংলা ইন্ডাস্ট্রি বলিউড চিনেছিল সুপারস্টার জিদ্দাকে দেখে। তো দেবদা এরপর দ্বিতীয় সুপারস্টার হচ্ছে দেবদা। তো দেবদা বলেছেন যে আপনি কেন আসছেন না বা আপনি কেন সুপারস্টার জিদ্দার মতো মুভি করছেন। তো তিনি বলেন যে রাবণ মুভি যদি সুপার ডুপার হিট হয় তাহলে তিনি বড় লেভেলে মুভি বানাবেন এবং বড় স্কেলে অ্যাকশন মুভি তৈরি করবেন। এটা কিন্তু দেবদা জানিয়ে দিয়েছেন। তো চেঙ্গিস তো সুপার ডুপার হিট, তো দেবদার এখন পুরো পাল্টে দিবে। দেবদাও এখন মাস কমার্শিয়াল মুভি করবে, যে দাদার মুভি দাদা করেছেন সুপার ডুপার হিট দিয়েছেন, আমি কেন বসে থাকবো। তো দেবদাও কিন্তু অলরেডি পুরো প্রস্তুত হয়ে গেলেন, যখন খাদান মুভির সৌজের দূতা এই গল্পটি সুভাষটার দেবদার অফিসে নিয়ে যান। তো সুভাষটার দেবদাও কিন্তু এই গল্পটি শুনে অবাক হয়ে গিয়েছে যে না, এই মুভিটা আমিও করব যতই বাজেট হোক। তো এই খাদান মুভির যখন সুজিত দূতা সুভাষটা দেবদার অফিসে নিয়ে যান, তো সুজিত দূতা কিন্তু অনেক ওয়েট করেছিলেন নিচে গাড়িতে বসে যে সুভাষটা দেবদার সাথে দেখা করব, সুভাষটা দেবদার সাথে মুভি করব এবং এই মুভির গল্পটি নিয়ে যাব। তো এটা কিন্তু সুজিত দূতা কিন্তু অনেক চেষ্টা করেছিলেন। সৌজিত দত্তও কিন্তু সুভাষটা দেবদার অফিসের নিচে বসেছিলেন। তো তিনি কিন্তু অনেক সময় ধরে কিন্তু অপেক্ষা করেছিলেন, দিন যাচ্ছিল, দিন শুরু হয়েছিল, তিনি কিন্তু সুভাষটা দেবদার দেখা পাচ্ছেন না। তো তিনি যখন এই গল্পটি নিয়ে যায় সৌজিত দত্ত সুভাষটা দেবদার কাছে, তো গল্পটি শুনে কিন্তু সুভাষটা দেবদা হ্যাঁ বলে দেয়। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সুভাষটা দেবদার যে গল্পটা তিনি চাইছিলেন সেই গল্পটাই কিন্তু তিনি পেয়ে গিয়েছেন। তো ফাইনালি কিন্তু ভালোভাবে এই গল্পটি পেয়ে গিয়েছিলেন সুভাষটা দেবদা। তো কিছু হলেও সেই গল্পটি সুভাষটা দেবদার কাছে কিন্তু ভুল হয়েছে। তো সেই গল্পগুলো কিন্তু তিনি আবার অফ রেখেছেন, যে এই গল্প এটা দেওয়া যাবে না এবং এই গল্পটি একটু অন্যরকম হতে পারে এবং ভালো একটা অ্যাকশন দিয়ে দিয়ে
সেই গল্পটা তৈরি করতে হবে। তো সেখানে কিন্তু তিনি এই গল্পটা রিজেক্ট করেন এবং সেই গল্প রিজেক্ট করে আবার নতুন গল্প সেখানে দেয়। সেই গল্প রিজেক্ট করে সেই নতুন গল্প যেখানে দেয় অল্প একটু রিজেক্ট করে সেই গল্পটি তার কাছে ভালো লাগেনি। তো সেই গল্পতে কিন্তু নতুন গল্প দিয়ে এই মুভিটির পুরো শুরু করে। তো খাদান মুভি যখন ফার্স্ট লুক আসলো, ফার্স্ট লুক দেখে তো আমরা চমকে গিয়েছি যে এবার বড় লেভেলে কিন্তু আসতে যাচ্ছে। তো এই খাদান মুভি যখন ভিলেনের কথা বলি আমরা, তো ভিলেন কে থাকবে, ভিলেন কে থাকবে এটার কিছু আপডেট কেউ সঠিকভাবে দিতে পারছিল না বা কেউ দিচ্ছিল না। তো ফাইনালি কিন্তু যিশু সেনগুপ্তর নাম ঘোষণা আসলো সুভাষ তালুকদার কাছ থেকে। তো আমরাও কিন্তু সেই যিশু সেনগুপ্ত ভিলেন হিসেবে পেতে যাচ্ছি এবং যিশু সেনগুপ্তকে নতুন ভিলেন হিসেবে সুভাষটা দেবের সাথে দেখা যাবে। তো এটা শুনে তো পুরো বাংলা ইন্ডাস্ট্রি আবার পাল্টে দিল যে খাদান মুভিতে যিশু সেনগুপ্তকে রাখা হবে। তো সেটাই আবার ফেটে গিয়েছে। তো এরপর থেকে যখন ফার্স্ট লুক এসেছে খাদান মুভির, আমরা তো অলরেডি ছিটকে গিয়েছি যে এবার বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন পর্যায়ে কিছু হবে এবং নতুন পর্যায়ে পাল্টে দিবে। তো সেটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো সুভাষ দেবদাও কিন্তু সেটা চেয়েছেন এবং তারপর খাদান মুভি যখন ১ বছর পুরো গ্যাপ দিয়ে যখন শুরু করে জার্নিটা, সেই জার্নিটা শেষ করে কিন্তু খাদান মুভি যখন টিজার আসে, টিজারটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো খাদানের টিজার দেখে কিন্তু বাকি যে ইউটিউবাররা আছে তারাও কিন্তু অনেক কথা বলেছে যে এবার বাংলা ইন্ডাস্ট্রি পুরো পাল্টে গিয়েছে। সুভাষ দেবদার হাত ধরেও কিন্তু এক নতুন সূচনা তৈরি করতে যাচ্ছেন সুভাষ দেব এবং বাংলা ইন্ডাস্ট্রিও পুরো খাদান টিম। তো টিজারটাও কিন্তু পুরো বলিউড ইউটিউবার যারা আছেন এবং অন্য অন্য যারা মুভি রিভিউ তৈরি করে থাকেন সাউথ তামিল এবং হলিউড মুভি, তারাও কিন্তু এই খাদান মুভির টিজার রিভিউ করেছেন এবং করে যাচ্ছেন। তো খাদান মুভি যখন ট্রেলার আসলো, তো ট্রেলারটা দেখে আমরা বুঝতে পেরেছি যে যিশু সেনগুপ্ত থাকতে চলেছেন এবং সুভাষ দেবদার একটা অ্যাকশন ফাইট স্লো মোশনের, যা কিন্তু সুভাষ দেবদার কাছ থেকে আমরা এত বছর যা আশা করেছি আগে, সেটা কিন্তু এখন পাচ্ছি। যেভাবে আমরা সুভাষ দেবদাকে প্রেজেন্ট করতে চেয়েছিলাম সেটাই হচ্ছে। তো ট্রেলারটা দেখে দুর্দান্ত কামব্যাক করেছে এবং ট্রেলারটা দেখে বুঝতে পেরেছি যে এই মুভিটা সুপার ডুপার হিট হবে। তো বড় ধরনের কিন্তু প্লাম্পার করবে। তো পাম্পার কিন্তু অলরেডি করে দেখিয়েছে। তো মুক্তি দিল সেই ডিসেম্বর মাসে সুভাষ দেবদার এই মুভি 2024 সালে। তো খাদান মুভি তো বক্স অফিসে পুরো রাজত্ব করে গিয়েছে। পুরো রাজা দেখিয়ে দিয়েছেন সুভাষটা জিদ্দাকেই বক্স অফিসের রাজা অলরেডি বানিয়ে দিয়েছেন দর্শকরা এবং হলেও দর্শকদের সিটি মারা যে সুভাষটা দেবদার সেই আগের লুকগুলো আমরা মিস করছি, এই লুক পেয়ে গিয়েছি। তো এটার জন্য কিন্তু খাদান মুভি অলরেডি কিন্তু সুপার টুপার ব্লকবাস্টার করে দেখালো ভক্তরা। তো এর থেকে কিন্তু বাকি সুপারস্টারও কিন্তু চেষ্টা করছে যে নতুন কমার্শিয়াল মুভি করার জন্য। তো এটাই হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে রাজত্ব করতে হয় একজনকে দেখে, একজনকে শিখে সেটাই কিন্তু করছে। তো ফাইনাল কিন্তু সেটা হচ্ছে। তো বাংলা ইন্ডাস্ট্রির যদি কথা বলি, অনেক দূর এগিয়ে গিয়েছে, অনেক দূর পাল্টে গিয়েছে, সব এগিয়ে আছে বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি। তো এটার জন্য কিন্তু সুভাষটার জিদ্দাকে অনেক ধন্যবাদ জানাতে হবে, অনেক সম্মান দিতে হবে যে সুভাষটার জিদ্দা যদি এই কমার্শিয়াল অ্যাকশন মাসালা মুভি যদি না নিয়ে আসতো তাহলে হতে পারতো খাদানের মতো বড় মুভি আমরা পেতাম না। এত বাজেটের মতো খাদান মুভি আমরা তৈরি করতে পারতাম না। তো এটার জন্য যে যাই বলুক আমি তো বলবো সুভাষটা জিদ্দার জন্য আজ বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে। সুভাষটা জিদ্দার জন্য আজ কমার্শিয়াল মুভি করার বড় বড় সুপারস্টাররাও কিন্তু স্বপ্ন পাচ্ছে বা তারাও কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন এবং তারাও এক পর্যায়ে মুভি করছেন। আজ অঙ্কুশ দার মতো মুভি পারিয়া করে যাচ্ছেন। সরি, অঙ্কুশ দার মতো মুভি মির্জা তিনি কিন্তু করে যাচ্ছেন এবং পারিয়ার মতো বিক্রম চ্যাটার্জি মুভি করে যাচ্ছেন। তো অঙ্কুশ দা কিন্তু মির্জা 2 মুভি করার কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন এবং করছেন। তো মির্জা 2 মুভি যখন ট্রেলার টিজার লঞ্চ হয়, সুপারস্টার দেবদাকে নিয়ে কিন্তু তারা লঞ্চ করে এবং পারিয়া মুভি যখন ট্রেলার টিজার লঞ্চ করে সুপারস্টার জিদ্দাকে দিয়ে কিন্তু লঞ্চ করায়। তো এটাই চাই আমরা। এখন যারা বলবে যে সুপারস্টার জিদ্দা ছাড়া বাংলা ইন্ডাস্ট্রিও চলবে, তাদেরকে বলছি একদমই চলবে না। এই মানুষটা রাস্তা দেখিয়ে গিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়ে গিয়েছেন, নাম তো একদিন হবেই হবে। তো সেটা সুপারস্টার জিদ্দার কাছ থেকে, সুপারস্টার দেবদার কাছ থেকে সেটা তোমরা পাবে। এই যে যে যুদ্ধটা তোমাদের এটা বন্ধ করতে হবে যে সুপারস্টার জিতের মুভি ফ্লপ হয়, সুপারস্টার দেবের মুভি বক্স অফিস চলে, সুপারস্টার দেবের মুভি বক্স অফিসে ফ্লপ হয়, সুপারস্টার জিতের মুভি চলে। এইসব থেকে তোমাদের দূরে থাকতে হবে, তোমাদের আরো পজিশনে যেতে হবে, তোমাদের বাংলা ইন্ডাস্ট্রিও বাংলা সুপারস্টারকে নিয়ে সম্মান দেখাতে হবে এবং সম্মান করতে হবে, বাংলা মুভিকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় ব্যাপার। তো এই ব্যাপারটাই তোমরা করে থাকো যে এক সুপারস্টারকে সাপোর্ট করবো আর এক সুপারস্টারকে সাপোর্ট করবো না, এটা নয়। তোমাদেরকেও বলছি তোমরা এখন এপার বাংলা এবং ওপার বাংলা সুপারস্টারকে সাপোর্ট করো। এটাই চাই আমরা। আর শাকিব খানের মতো মেগাস্টার
বলওয়ালা বড় ডালিউড ভাইজান বলো এবং সুপারস্টার বলো, শাকিব খানও কিন্তু এই পজিশনে গিয়ে কিন্তু তিনি তৈরি করেছেন তুফানের মতো মুভি, বরবাতের মতো মুভি, তাণ্ডবের মতো মুভি। এই পর্যায়ে তো একজনের থেকে আরেকজন শিখে। তো এটাই আমরা চাই যেন বাংলা ইন্ডাস্ট্রিও বেঁচে থাকুক, বাংলা ইন্ডাস্ট্রি ভালো থাকুক, বাংলা দর্শকরা বাংলা মুভিকে পছন্দ করুক, এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দার রাবণ মুভি এবং খাদানের মতো মুভি, রঘু ডাকাতের মতো মুভি, চেঙ্গিসের মতো মুভি, মানুষের মতো মুভি, বুমেরাং মতো মুভি, এইসব মুভি যেন আরো বেশি হয়, আরো ভালো থাকে এবং দর্শকরা ভালোবাসা পায় এবং দর্শকরা যেন হলে যায়। তো এটাই যেন তোমরা চাও। একে অপরকে নিয়ে সাপোর্ট করো, কোনো বাজে কথা বলো না, কোনো সমালোচনা করো না, এটা থেকে দূরে থাকো, এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে, এবং সুপারস্টার জিদ্দা যদি বাংলা ইন্ডাস্ট্রি ও বাংলা কমার্শিয়াল মুভি যদি না করতো, তাহলে আর তোমাদের কি মনে হতো আজ বাংলা ইন্ডাস্ট্রি হতে খাদানের মতো বড় মুভি, রাবণের মতো বড় মুভি তোমরা পেতে, মির্জার মতো মুভি পেতে, পারিয়ার মতো মুভি পেতে? এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাইকে ছোট করে একটি রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিওটি সবাই দেখবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে, ভুলভাল আপডেট থেকে দূরে থাকবে, সত্য আপডেট নিয়ে পড়ে থাকবে, সত্য আপডেটের সাথে থাকুক, এটাই আমরা চাই। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।